আসসালামু আলাইকুম। তো ৩৪ মাইশা রোদে আইয়া পড়ছি এই আপনাদেরকে আমার এই যে সবজি বাগানটা দেখামু। তো দেখুন আসলে কি কি হয়েছে না হয়েছে সবই দেখামু আপনাদেরকে। তো এই যে প্রথমে টমেটো দিয়ে শুরু করি। তো এই ৩৪ মাসে কিন্তু আসলে টমেটো পেকে যায়। তো এই টমেটোগুলো এখনও কিন্তু কাঁচা রয়েছে আর বেশ বড় বড়, কিন্তু টমেটোগুলো অনেক বড়। আর এখানে আছে 4টা, এই যে নিচে আছে। তো এই পাশে হচ্ছে আবার ঢেঁড়স গাছ, এই যে ঢেঁড়স, এই যে টমেটো দেখুন, মানে অনেক হয়েছে টমেটো গাছ। তো আমরা জানি ৩৪ মাসে কিন্তু টমেটো গাছের জোর কমে যায়, টমেটো গাছ কিন্তু আসলে মরে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো এই টমেটো গাছগুলা কিন্তু এখনও মোটামুটি ভালোই রয়েছে, সতেজ মোটা তাজা রয়েছে এখনও। তো এই যে টমেটোগুলো কিন্তু আসলে খুবই বড় বড়। তো এই যে টমেটো দেখুন, এগুলার শেষে লাগাইছিলাম, যার কারণে কিন্তু এখানকার গাছগুলো আসলে দুর্বল হয়ে গেছে। এই যে আর এখন দেখাম এই যে বোম্বাই মরিচ গাছ। তো যে যদি দেখেন বোম্বাই মরিচ যে ফুল হয়েছে বোম্বাই মরিচ গাছে। তো বোম্বাই মরিচ কিন্তু খুবই ভালো লাগে খেতে, পান্তা ভাতের সাথে আমার ভালো লাগে, পেঁয়াজ আর পান্তা ভাত। আর হয়েছে যে ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছগুলা কিন্তু এগুলির নিচে ফলানো হয়েছিল আডি। তো এই যে মাগো, এই যে ঢেঁড়স যদি দেখেন, এই যে এখানে 2টা ঢেঁড়স, মানে নিচে আরও ঢেঁড়স আছে, ওগুলা এই হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। আর এই হয়েছে এই যে করল্লা, ছোট রয়েছে এখনো। তো আসলে করল্লা গাছে যে পোকা, এক ধরনের পোক হয়, তো এই পোকগুলা কিন্তু পাতা খেয়ে ফেলে। তো এই যে এখানে পোক সম্ভবত আছে, যে পাতা খেয়ে ফেলতেছে। তো ওই যে আর এই যে বটবডি হয়েছে, খুব সুন্দর বটবডি। আর এই যে পাট শাক, এই গরমে পাট শাক ভাজি কিন্তু খুবই ভালো লাগে খাইতে। তো অনেক ঘন লাগানো হয়েছে, তো এগুলো আমার আম্মাই লাগাইছে। আর এই পাশে যে বেগুন গাছ, তো এটা থেকে কিছুদিন আগে বেগুন খাওয়া হয়েছে, তো এই যে আবার হয়েছে বেগুন। এই যে এখানে দেখুন অনেকগুলা বেগুন হয়েছে, আবার নতুন করে যে বড় বড় বেগুন। এই যে তো এই যে সব কিছুই কম করে লাগাইছি। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।